নিজের কল্যাণও আমরা করতে পারি না। তো এই যে ছয় বেগতী ছয় দোষ সদী, ছয় বেগ মানে কি? মানে এই ছয় বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদর এবং উপস্থিত বেগ। এই ছয় প্রকার বেগকে নিয়ন্ত্রণে অর্থাৎ দমন করতে বলা হয়েছে। যদি আমি দমন করি তবে কি হবে? বললে এতাম বেগম যে বিসাহিত দিন সর্বাম অপি এমাম পৃথিবীম সশিষ্যা। শাস্ত্রে গোস্বামীপাদ বলেছেন যে যে ব্যক্তি এই ছয় বেগকে দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে সমর্থ। যে ব্যক্তি এই ছয়টি বেগকে দমন করতে পারবে, সে সমগ্র পৃথিবীকে শাসন করতে পারবে। কোনো সাধারণ কথা নয়। শুনতে মনে হচ্ছে সাধারণ, কিভাবে সম্ভব? ছয় বেগকে দমন করে কিভাবে পৃথিবী শাসন করা সম্ভব? কিন্তু যদি তত্ত্বগত বিশ্লেষণে যাওয়া হয় বা যদি সেই গুরুতম অর্থটি যদি বের করা যায়, তাহলে বোঝা যাবে যে আদৌ কঠিন নাকি সহজ। তো বাক্যের বেগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? বলে বাক্যের বেগ নিয়ন্ত্রণের একমাত্র পন্থা কি? ভগবান আমাদেরকে বাক শক্তি দিয়েছেন না? কথা বলার শক্তি দিয়েছেন। কিন্তু সেই বাক শক্তি পাওয়া সত্ত্বেও আমরা ভগবানের করছি, আমরা ভগবানের সেই লীলামৃতগুলো পাঠ করছি। আমাদের সনাতন ধর্মে একজন ব্যক্তি, সনাতন ধর্মে বর্ণিত আছে যে একজন ব্যক্তি তার জন্মানোর সময় 6 প্রকার ঋণ নিয়ে জন্মায়। কয় প্রকার? 6 প্রকার ঋণ নিয়ে জন্মায়। এবং তন্মধ্যে একটি ঋণ হচ্ছে ঋষির। কি ঋণ? ঋষির। এবং বাকি হচ্ছে ভূঋণ, নৃঋণ, তারপরে পিতৃমাতৃ ঋণ ইত্যাদি। তো এই ঋষি ঋণটি কেন? এখন তো প্রশ্ন হতে পারে, আমি তো জন্মানোর শর্ত, পিতামাতার কাছে কৃতজ্ঞ, ঠিক আছে, পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ, ঋণী, এটা মানলাম। আবার বৈষ্ণবতার কাছে ঋণী কেন? কারণ সেখানে সমগ্র বিশ্বর মাঝে আমাকে একটি স্থান সে দিয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ, ঠিক আছে। কিন্তু আমি ঋষিদের কাছে কিভাবে দিই? প্রশ্ন হতে পারে না? তো আমাদের সনাতনীয় শাস্ত্র যারা লিপিবদ্ধ করছে, যারা সেগুলোকে আমাদের জন্য সংগ্রহ করেছে, আমরা এখন হয়তো সেই মূল্যগুলো বুঝতে পারবো না। কেন? কারণ এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ আছে, আলোক শক্তি আছে, লাইট আছে, ফ্যান আছে, এজন্য আমরা বুঝতে পারবো না। কিন্তু আমাদের ঋষিরা অনেক কষ্ট করে আমাদের জন্য শাস্ত্রগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছে। এখন তো পর্যাপ্ত পরিমাণে কাগজ পাওয়া যায়, কিন্তু সেই আগে পর্যাপ্ত পরিমাণ কোনো কাগজের অস্তিত্ব ছিল না। তারা কি করতো? বই পাতায় একটি কাঠি দিয়ে মধ্যরাতে, কারণ দিনের বেলা যদি উগ্র হয়ে যায়, এজন্য তারা রাতের বেলায় মধ্যরজনীতে শান্ত হৃদয়ে তারা একটি প্রদীপ জ্বালিয়ে সেই বই পাতায় করে সুন্দর করে লিপিবদ্ধ, এবং একটি সত্যি যতক্ষণ চলত ততক্ষণ লিখত, আবার চলত। এইভাবে তারা প্রতিনিয়ত আমাদের সনাতন শাস্ত্রগুলো লিপিবদ্ধ করেছে। কেন? যাতে মানব জাতির কল্যাণ হয়, যাতে বিশ্ববাসীর কল্যাণ হয়। এই কল্যাণের জন্য তারা লিপিবদ্ধ করেছে। আচ্ছা, তাদের আর কি দায়িত্ব ছিল বলুন? তারা তো সকল জ্ঞানান্বিত, তাই না? তারা ভগবান লীলা সংক্রান্ত সকল কিছু জানতেন। তাদের ভজন শুনে উচ্চ মানবে, তাদের ভগবান প্রাপ্তিটুকুও হয়েছিল। কিন্তু তাদের এই সময়টুকু কেন ব্যয় করেছে না? আমাদের জন্য, যেন আমরা সেই শাস্ত্রগুলো অধ্যয়ন করে যেন ভগবানের প্রতি যেন অনুরাগ জন্মায়। এজন্য তারা আমাদের শাস্ত্রগুলো লিপিবদ্ধ করেছে। বিভিন্ন আর কোনো কারণে আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য তারা করেছে। কিন্তু দুঃখের বিষয়,
হচ্ছে আমাদের জন্য সবচেয়ে অবিলম্বনীয় একটি অংশ। আমরা আমাদের সন্তানদেরকে পাঠ্য বইয়ের জন্য 24 ঘন্টা তাদের পিছনে পড়তে পারি, কিন্তু একটি গীতা শ্লোক পড়ার জন্য তাদেরকে আমরা 2 মিনিটও সনাতন শাস্ত্রের সামনে তাদেরকে বসাই। এটি হচ্ছে আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। যদি এরকম ভাবেই যদি চলতে থাকে, তবে ওরা একবারে একজন মনীষী বলেছিলেন যে ভবিষ্যতে এই সনাতন ধর্মাবলম্বীদেরকে জাত করে দেখতে হবে। তো তার ওই কথাটি ফলপ্রসূ হয়ে যাবে যদি আমরা এইভাবে অধোগতিতে যেতে থাকি। আমি আপনাদের কথা বলছি না, আপনারা নিশ্চয়ই গুণীজন, কারণ যদি গুণীজন না হন তবে ভগবানের কথা শোনার জন্য আজ এখানে এত ভক্তের সমাগম হতো না। সুতরাং আমাদের উচিত প্রতিনিয়ত সারাদিন না হোক আমাদের সনাতনে যে সকল শাস্ত্র আছে, যে সকল রেখাগুলি আছে, সেখানে অন্তত 5 মিনিট হলেও সেগুলোকে অধ্যয়ন করা, সেগুলো মনন করা। তো আমরা এই বাক্যের বেগকে কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখবো? বলে ভগবান আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, তাই বলে আমাদের অযথা গ্রাম্য কথা বলে কথাগুলো ব্যয় করা উচিত নয়। গ্রাম্য কথা কি না, ভগবত বিষয়ের কথা ব্যতীত সকল কথাই গ্রাম্য কথা, অর্থাৎ ভগবত বিষয়ের কথা, অর্থাৎ ভগবান ছাড়া, ভগবানের ভক্তিমূলক কথা ছাড়া যে সকল কথা, তার সবই হলো গ্রাম্য কথা। আমরা সংসারে আছি, কোনো কথা আসবে ঠিক আছে, কিন্তু সেগুলোর পরিমাণ কমিয়ে দিতে হবে, প্রয়োজন কমিয়ে আনতে হবে। অযথা পরনিন্দা, পরচর্চা ইত্যাদির দ্বারা নিজের বাক্যকে প্রদর্শিত করা কখনো উচিত নয়। যদি পরনিন্দা, পরচর্চার দ্বারা আমি আমার সময়কে ব্যয় করি, তবে কি হবে? মহাজন এজন্য একটি সুন্দর উপাখ্যানের দৃষ্টান্ত দিয়েছেন। কি? একটি জলাশয়ে ব্যাঙ, বর্ষাকালে ব্যাঙের কাজ কি? ব্যাঙ সর্বদা বিরক্তিকর আওয়াজ করে থাকে, তাকে না সর্বদা সে ঘ্যাঁঘ্যাঁ ঘ্যাঁঘ্যাঁ বিরক্তিকর আওয়াজ করে থাকে, এবং তার এই বিরক্তিকর আওয়াজের পরিণাম কি দাঁড়ায়? শেষমেশ সাপ তার অবস্থান সম্পর্কে বুঝতে পারে এবং তাকে মেরে ফেলে। ঠিক সেভাবে আমরা যদি ব্যাঙের মতো গ্রাম্য কথা অযথা পেঁচানো কাটতে থাকি, তবে আমাদের অবস্থা ওই ব্যাঙের মতনই করুন হবে। আমাদেরকে সেই মায়ারূপী সামনে আমাদেরকে দর্শন। সুতরাং আমাদের এই সকল বিচারের বিষয়ে অবশ্যই দৃষ্টিপাত করা উচিত। এবং বাক্যের বেগের পর বললেন কি? মনের বেগ। তো মনের বেগ কিভাবে কন্ট্রোলে আনবো? বললেন আমাদের যে মন বা হৃদয় বা যে অংশটি দিয়েছে বা চিত্ত, এই চিত্তটি কেন দিয়েছেন? কারণ আমরা জানি সেই মনের দ্বারা সর্বদা ভগবানেরই লীলা স্মরণ করতে পারি, ভগবান চরণকে যেন আমরা সর্বদা স্মরণ করতে পারি। এই জন্য আমাদের এই মনটিকে ভগবান দিয়েছে। এই যে গতকাল পুণ্যরথ, অর্থাৎ গত 7 দিন ব্যাপী জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা উদযাপিত হলো, বলে না? আমরা প্রত্যেকেই কিন্তু রথযাত্রায় অংশগ্রহণ করেছিলাম, রথ টেনেছিলাম। তাই এখানে এমন কোন ব্যক্তি আছে যে রথ টানেনি? সকলে টেনেছে। তো আমরা প্রত্যেকেই জগন্নাথ দেবের ওই রথটি টেনেছিলাম, স্পর্শ করেছিলাম, প্রণামও করেছিলাম না? কিন্তু ওই জগন্নাথ দেবের যে রথের মধ্যে যে তত্ত্বটি লুকিয়ে আছে, সেটা সম্পর্কে আমরা জেনেছি। জগন্নাথ দেব সেই কাষ্ঠরথে উঠেছেন, অর্থাৎ পুরীর শ্রী জগন্নাথ ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে সেই কলদেশে জগন্নাথ দেবের যে রথ, সেই রথটি কি দ্বারা নির্মিত? কাঠ দিয়ে, কাষ্ঠ দিয়ে। আমরা তো বর্তমানে লোহা বা ইত্যাদি ধাতু দিয়ে রথ তৈরি করে থাকি বটে, কিন্তু এর পরিণামও কিন্তু ভালো হচ্ছে না। গত বছর যে লোহার দ্বারা রথের জন্য
বিদ্যুৎ স্পৃষ্ট হলো। তো এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে যেহেতু ভগবান আছেন সেহেতু কেন এরকমটা ঘটলো। তো এখানে ভগবানের কোনো দোষ নেই, দোষ আমাদেরই। কারণ আমরা শাস্ত্র সিদ্ধান্ত মানি। শাস্ত্র বলেনি যে ধাতু কোনো পদার্থ দ্বারা রথ তৈরি করবে, শাস্ত্র সেই কাষ্ঠ দ্বারাই নির্মাণের সিদ্ধান্ত প্রদান করেছে। তো শ্রীক্ষেত্রে সেই উৎকল দেশে জগন্নাথ দেব কাষ্ঠরথে ওঠেন না, এবং রথযাত্রা শেষ হলে প্রত্যেক বছরে সেই রথটি কি করা হয়, নষ্ট করে দেওয়া হয়, তাই না? তো শাস্ত্র দ্বারা বলতে চাইলেন যে জগন্নাথের যে কাঠের রথে ওঠেন ওঠি একমাত্র রথ নয়, শুধুমাত্র একটুকুই তুমি ভেবো না, এর পিছনে আরো বিস্তৃত তত্ত্ব রয়েছে। বললেন শুধুমাত্র ওই কাঠের রথের রথ না, তোমার ওই দেহটিও একটি রথ, তোমার ওই দেহটিও একটি রথ। কেন? কারণ জগন্নাথ দেবের যে রথটি সেটি 5টি উপাদান দিয়ে তৈরি, তাই না? কাঠ, রথ, পুষ্প, এই 5টি উপাদান দ্বারা জগন্নাথ দেবের সেই রথটি তৈরি। এবং আমাদের দেহে উৎপাদনে সৃষ্টির জন্য কয়টি উপাদান লেগেছিল? 5টি। পৃথিবী, অপ, তেজ, মরুত। সুতরাং সেই রথের সঙ্গে আমাদের এই দেহটিকে তুলনা করলেন, বললেন যে এই পাঞ্চভৌতিক শরীরটিও একটি রথ। তো মহাজনগণ বললেন যখন তুমি রথযাত্রা দর্শন করবে তখন শুধুমাত্র ভেবো না যে জগন্নাথ দেব এই কাষ্ঠরথে প্রবেশন করছে, তাহলে কি ভাববো? ভাববে যে তোমার এই দেহরূপ রথে হৃদয় আসনে স্বয়ং জগন্নাথ দেব স্বয়ং যে অবস্থান করছে, এটি স্মরণে আনতে হবে। এই উপলব্ধিটুকু আগে রয়েছে যে আমার এই দেহরথেও জগন্নাথ দেব ভবিষ্যৎ করছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে এই উপলব্ধিটুকু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা উন্নতি করতে পারবো না। তো উন্নতির কথা কেন বললেন? আমার তো খুব উন্নতি হচ্ছে, আর্থিকভাবে উন্নতি আছে, আমি তো প্রতিদিন অনেক টাকা পয়সা ইনকাম করি, খুব লাক্সারিয়াস ভাবে জীবনযাপন করছি, তাহলে আমার উন্নতি হচ্ছে না কেন বললেন? তো সেই জন্য শাস্ত্র আরেকটি দৃষ্টান্ত দিলেন যে ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র এবং রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল, শেষে রাবণের যখন পতন হলো তখন লক্ষ্মণ দেবের ঠোঁটকাটা সম্পর্কে লক্ষ্মণ জিজ্ঞাসা করছে রাবণের কাছে, আচ্ছা রাবণ তুমি তো অনেক মহৎ একজন। লক্ষ্মণ রাবণের কাছে জিজ্ঞাসা করছে রাবণ তুমি তো একজন মহৎ ব্যক্তি, তাহলে তোমার পতন কেন হলো বলতে পারো? যখন এরূপ ভাবে তার প্রশংসা করছে তখন রাবণ বলছে যে লক্ষ্মণ তুমি ঠিকই বলেছো, আমিও ভেবে দেখলাম যে তোমার জ্যেষ্ঠ ভ্রাতার তুলনায় আমি সর্বগুণে শ্রেষ্ঠ। দেখো যখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয় তখন কি বলে সে নিজেও বুঝতে পারে। রাবণ নাকি রামচন্দ্রের তুলনায় সব দিক থেকে শ্রেষ্ঠ, সেটি সে নিজে স্বীকার করছে। তখন লক্ষ্মণ আরো বলছে যে তুমি আমার ভাইয়ের থেকে শ্রেষ্ঠ কিভাবে একটু বোঝো তো। লক্ষ্মণ ঠোঁটকাটা তো জিজ্ঞাসা করছে। তখন রাবণ আবার বলছে যে দেখো যদি আমি বংশ মর্যাদার কথা বলি তবে আমি দিক দিয়ে শ্রেষ্ঠ। দেখো কারণ তোমার ভাই রাম হচ্ছে ক্ষত্রিয় বংশের, আর আমি হচ্ছে বশিষ্ঠ ঋষির বংশধর, অর্থাৎ আমি বংশগুণে তোমার ভ্রাতার থেকে শ্রেষ্ঠ, উচ্চ বংশ জন্মগ্রহণ করেছি। এবং যদি বাসস্থান বা অবস্থানের দিক দিয়ে দেখি তবে দেখো আমার এই লঙ্কা রাজ্য কত সুবৃহৎ, সমুদ্র দ্বারা বেষ্টিত, কত সুরক্ষা। আর তোমার ভাই থাকে বনে, বনবাসী হয়ে উদাসী হয়ে বনে বনে ঘুরে বেড়ায়।
দেখো, যদি সেনাপতি বা সৈন্যদলের কথা বলি, তবু আমি দিক দিয়ে শ্রেষ্ঠ। আমার কাছে কুম্ভকর্ণের মতো, মেঘনাদের মতো বীর আছে। আমার নাতি, সরক্ষ নাতি, পুত্র যা আছে, তার দ্বারা কখনো কোনো যারা আছে বিরোধী রাষ্ট্রগুলো আমার কখনো আক্রমণ করতে জানে না। আর তোমার ভাইয়ের কাছে বিস্কিন্দার কয়েকটি বুড়ো হনুমান বাদক আছে, যাদের নিয়ে এসেছিল আমার এই এত মহাসৈন্যদের সাথে লড়তে। সুতরাং আমি সব দিক দিয়ে তোমার ভাইয়ের তুলনায় শ্রেষ্ঠ। এমনকি যদি সাধনার কথা বলা হয়, রাবণ কিন্তু উমা সাধক ছিলেন না। তিনি দেবাদিদেব মহাদেবের শিষ্য। তিনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করতেন। এমনকি শুধু এখানে সীমাবদ্ধ নয়, তিনি প্রত্যেকবার যখনই আরাধনায় বসতেন, নিজের মস্তক থেকে রক্ত এনে দেবাদিদেবের চরণকে দৌড় করে দিতেন। এতটা সে ভজননিষ্ঠ ছিল। তো তখনও কিন্তু দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেও তিনি কখনো রামচন্দ্রকে সম্মান প্রদর্শন করেন। এমনকি মহাদেব পর্যন্ত অনেক চেষ্টা করেছেন যে রাবণের মুখে তারা একবার হলেও অন্তত রামের নামটি উচ্চারণ করে, কিন্তু তবুও সে রামের নাম উচ্চারণ করেনি। সে কোনো ভাবে সেই দশরথ নন্দন বা যে কোনো যা কিছু বলে তাকে সম্বোধন করেছে, কিন্তু রাম নাম কখনো সে উচ্চারণ করেনি। এবং শাস্ত্র আমাদেরকে তারা এটিও বোঝাতে চাইলেন, যদি জীবনে কোনো একটি সময় যদি রাম নাম উচ্চারণ করে থাকতো, তবে তার এই পতন থাকতো না, তিনি উদ্ধার হয়ে যেতেন। অর্থাৎ ভগবানের নাম স্মরণ না করার ফলে কি হতে পারে সেটি আমরা বুঝতে পারি না। তো সবশেষে লক্ষণ আবারও জিজ্ঞাসা করছে, আচ্ছা রাবণ, তুমি তো এতক্ষণ তোমার শ্রেষ্ঠত্বের বর্ণনা দিলে যে তুমি এতদিক থেকে শ্রেষ্ঠ, তাহলে তোমার পতন কেন হলো বলতে পারো? কেন তোমার পতন হলো? তখন রাবণ কিছুক্ষণ নীরব থাকার পরে বড়জোরে বলছেন যে লক্ষণ, তোমার ভাইয়ের কাছে একটি জিনিস ছিল যা আমার কাছে ছিল না, সেটি হলো ধর্ম। তোমার ভাই ধর্মের পক্ষে ছিল, যার জন্য আমার এত সকল শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও সে আমাকে আমার পতন সে নিশ্চিত করল, কিন্তু আমার কাছে ধর্ম ছিল না। সুতরাং যতই আমরা আমাদের এই জাগতিক জীবন নিয়ে মনে করি না কেন যে আমরা সুখী আছি, আমরা আধ্যাত্মিকভাবে সেই পরমার্থিকভাবে আমরা সুখী থাকতে পারবো না যদি সেই জগৎকে আমরা আশ্রয় না করি। সেই জগৎকে আমাদের আশ্রয় করা অতীব দরকার। তো এই ধর্ম কি? শাস্ত্র ধর্ম বলতে কি বোঝায়? আমরা তো বলি যে ধর্ম করতে হবে, ধর্ম না করতে হবে না। তো ধর্মটা কি? ধর্ম বলতে কি বোঝায়? তো বললে ধী ধাতুর সঙ্গে মন প্রত্যয় সহযোগে এই ধর্ম শব্দটি যুক্ত হয়েছে। ধী ধাতুর সঙ্গে মন প্রত্যয় সহযোগে। তা এই ধী ধাতু মানে কি? ধী ধাতু অর্থাৎ ধারণ করা। অর্থাৎ যেরূপ আমি এই বস্ত্রটি ধারণ করেছি এবং ফলস্বরূপে এই বস্ত্রটি আমার লজ্জা ধারণ করেছে, তাই না? আপনারা যে বস্ত্রটি ধারণ করেছেন আর বস্ত্র আপনাদের লজ্জাটি ধারণ করেছে, অর্থাৎ উভয় ক্রিয়া আছে, পারিপার্শ্বিক ক্রিয়া আছে। সুতরাং আমরা যদি ধর্মকে ধারণ করি তাহলে কি হবে? বললেন যে ব্যক্তি ধর্মকে ধারণ করে, ধর্ম তার অনন্ত জন্মের সকল পাপ তাপ সকল কিছু ধারণ করে তাকে মুক্তি প্রদান করে। এটি হচ্ছে ধর্ম এবং আমাদের পারস্পরিক ক্রিয়া। তাহলে বুঝতে পারলাম তো ধর্ম কেন করা প্রয়োজন? বুঝতে পেরেছি তো? সুতরাং
আমাদের উচিত সেই রামচরণের আশ্রয় করা। সেই চরণ আশ্রয় ব্যতীত আর কোনো কিছু দ্বারা আমাদের কল্যাণ, মুক্তি, মোক্ষ যাই বলি না কেন সম্ভব নয়। এমনকি মহাপ্রভু পর্যন্ত আমাদেরকে সেই শরণাগত ভক্তির আখ্যা দিয়েছেন। সেই শরণাগত ভক্তির কথা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি সেই শরণাগত ভক্তি প্রচার করেছেন। তো এই চরণাশ্রয় যদি না হয় তবে কি হবে না, সেই দ্বাপর যুগে কুরুক্ষেত্র মঞ্চে, সেই কুরুক্ষেত্রের মাঠে অর্জুন ভগবানকে উদ্দেশ্য করে বলছেন যে, হে প্রভু, কার্পণ্যজনিত দোষে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। অর্থাৎ পাঠের শুরুতে আমরা যে শ্লোকটি স্মরণ করলাম যে কার্পণ্য দোষ প্রভৃত স্বভাব, প্রথমে আমরা যে শ্লোকটি স্মরণ করলাম যে কার্পণ্য দোষজনিত কারণে হে প্রভু আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি এবং আমি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। আচ্ছা, কার্পণ্য বা কৃপণতা বলতে কি বোঝায়? সাধারণভাবে আমরা বুঝি যে যে ব্যক্তির ধন আছে কিন্তু সে ধনের ব্যয় করতে চায় না, তিনি হচ্ছে কৃপণ, তাই বুঝি না? কিপ্টে বা কৃপণ যাই বলে গেল। তো অর্জুন, আমরা এ যাবৎকাল অর্জুনের জীবন কাহিনী বা জীবন চরিত্র যথেষ্ট জানি। সেখান থেকে আমরা তো জানি যে অর্জুন ছিল উদার স্বভাব, তাই না? তার মধ্যে কৃপণতা কোনো কিছু ছিল? তিনি তো উদার ছিলেন, এমনকি সাধু ভক্ত, সর্বদা ভগবানের সান্নিধ্যে থাকতেন। তাহলে তিনি নিজেকে কৃপণ বলে কেন স্বীকার করবেন? কোনো কারণ আছে না? সেই অর্জুন বললেন, হে প্রভু, আমি কার্পণ্য দোষজনিত কারণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। এই জন্য আমি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। তো এই কার্পণ্য দোষজনিত কারণ কেন? অর্জুন তারপরে স্বীকার করছেন যে যস্ত্রেয় সন্নিষ্ঠিতম বিরোহিতম মেয়া শিষ্টস্তেহম স্বাধীনম ত্বম প্রকারয়ম। অর্থাৎ হে গোবিন্দ, হে মাধব, এত অবশ্যই আমি তোমাকে নিজের সখা জ্ঞানে, নিজের রথের সারথি জ্ঞানে তোমাকে কত আদেশ উপদেশ এমনকি বিদ্রোহ করেছি, কিন্তু তুমি যে অনাদি আদি, তুমি যে সর্বকারণেরও কারণ, সেই সম্বন্ধে আমি উপলব্ধি করতে পারিনি। আমি আমার এই যুদ্ধের রথে তোমাকে বসিয়েছি বটে, কিন্তু আমি আমার এই দেহ রথে তোমাকে বসাতে পারিনি। আমরা যে একটু আগে না জগন্নাথ দেবের তত্ত্ব আস্বাদন করে আসলাম যে ওই রথটি আর আমাদের দেহ রথের সঙ্গে তুলনা করেছে, সেই দ্বাপর যুগে অর্জুনই সেটি আমাদেরকে আগেই বুঝিয়েছিলেন। এটি গীতার শ্লোক, গীতাতে এটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন বটে, কিন্তু আমাদের তো সে অনুভূতিটুকু হয়নি, আমরা বুঝবো কিভাবে? তো অর্জুন বলছেন যে আমি তোমাকে কত আদেশ উপদেশ বিদ্রোহ পর্যন্ত করেছি, এমনকি আমি আমার এই দেহরথে, হে গোবিন্দ তুমি আমার সব, আমি এই বলে নিজেকে আমি আত্মসমর্পণ করতে পারিনি, সেই শরণাগত ভক্তিটুকু আমি আনতে পারিনি। এটি হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কৃপণতা দোষ। এবং এই কৃপণতা দোষের জন্য আমি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। অর্থাৎ তারা ছিলেন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে কি? যুদ্ধ করা, যুদ্ধ করা। প্রথমে যখন সে তার আত্মীয় স্বজন পরিজন, আত্মীয় পাওয়া যায় না, কুটুম্ব পরিজন পাওয়া যায়, কেন? কারণ আত্মীয় শব্দকে যদি বিশ্লেষণ করা হয়, আত্ম প্লাস ইয়, অর্থাৎ আত্মকারে আমি নিজে, আমার সঙ্গে যারা সম্পর্কিত তারাই হচ্ছে আমার আত্মীয়। তো আমরা যাদেরকে নিজের আত্মীয় বলে মনে করি, তাদের সাথে কি আমাদের অনন্ত জন্মের সম্পর্ক চলে আসছে নাকি শুধুমাত্র এই জন্মেই তাদের সাথে সম্পর্ক?
তারা আমাদের আত্মীয় নয়, তারা আমাদের কুটুম্ব পরিজন বটে, তবে আত্মীয় তারা যাদের সঙ্গে আমাদের অনন্ত কোটি জন্ম ধরে সম্বন্ধ হয়ে আসছে। তারা কারা? একমাত্র গুরু বৈষ্ণব ভগবান। একমাত্র এনাদের সঙ্গে আমাদের অনন্ত কোটি জন্মের বন্ধন করে আসছে। আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে যে স্বামী স্ত্রীর বন্ধনটা কি 7 জন্মের। কথাটি একেবারে ভুল না, আবার একেবারে সঠিকও না। কারণ যদি সেই স্ত্রী বা সেই পত্নীর মধ্যে যদি প্রতিধর্ম যদি একাগ্রভাবে যদি দৃষ্টি হয়, তবে সেটি পরবর্তী জন্মে তারা স্বামী স্ত্রীর রূপে আসতে পারে, সম্ভাবনা নিশ্চয়তা নেই। কিন্তু অনন্ত কোটি জন্ম ধরে একটি সম্পর্ক হয়েই আসছে, সেটি হচ্ছে গুরুদেব এবং শিষ্যের মধ্যে। গুরুদেব এবং শিষ্যের মধ্যে সম্পর্কটি অনন্ত জন্ম ধরে হয়ে আসছে। এই সম্পর্ক কোনো জন্মেই বদ্ধ হচ্ছে না। এমনকি স্বপ্নাদেশে হলেও সেই গুরুদেব তার প্রকৃত শিষ্যকে খুঁজে নেয়নি। সুতরাং আমাদের আগে উচিত সেই শরণাগত ভক্তি। বললেন তাই কার পুণ্য দোষে আমার স্বভাব অপনীত হয়েছে, এজন্য আমি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। আমাদের দশাও ঠিক সেই কিভাবে না, আমরাও কার পুণ্য দোষজনিত কারণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি এবং আমরা আমাদের সম্মুখে আমাদের নিকটাত্মীয় অর্থাৎ সেই অর্জুনের কুটুম্ব পরিজন বলে যাদেরকে আখ্যা দিচ্ছিল, আমাদেরকে মায়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদিকে আমরা নিজেদের আপন বলে মনে করে তাদেরকে আলিঙ্গন করছি এবং বিনিময় কি হচ্ছে, আমরাও সেই অর্জুনের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে নিজের কর্তব্য কি না ভগবত সেবা, সেই ভগবত সেবা থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি, সেখানে আমাদের মন লাগছে। তো অর্জুন পরবর্তীতে কিভাবে তার এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা থেকে মুক্তি পেলেন? যখন ভগবান তার বিশ্বরূপ দর্শন করেন। তা আমাদের কিভাবে হবে? আমাদেরকেও কি ভগবান বিশ্বরূপ দর্শন করবেন? ভগবান বললেন যে এই কলিহত জীবকে উদ্ধারের জন্য আমি 3 জনকে পাঠাই। প্রথমত আমি পাঠাই কাকে? শাস্ত্রকে। শাস্ত্রে ভগবানের লীলামৃত কথা, ভক্ত চরিতামৃত ইত্যাদি বিভিন্ন তত্ত্বাদি বিশ্লেষণ আছে না? কিন্তু শাস্ত্রকে পাঠানোর পরেও ভগবান যেন স্বস্তি পেলেন না। কেন? ভগবান ভাবলেন যে আমি শাস্ত্রকে পাঠিয়েছি বটে, কিন্তু সেই শাস্ত্রকে অধ্যয়ন করবার মতো সেই অনুভূতিযুক্ত মানুষ কোথায়, ভক্ত কোথায়? এই যে শাস্ত্রকে যে অধ্যয়নটুকু করবে সেই রুচিটুকু কোথায়? সেই রুচিটুকু তার মানে না, কলিযুক্ত জীব। এজন্য বললেন তাহলে আমি বৈষ্ণব রূপে যাই, আমি বৈষ্ণব রূপে যাই, যে আমি বৈষ্ণব রূপে তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে শাস্ত্র আদি অধ্যয়নের জন্য অনুরোধ করব, তাই না? অপ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শুদ্ধ হৃদয় নগরে বেড়ায়, জারি দেখে তারে বলে তন্তে তৃণ ধরি আমারই প্রিয় রহ ভজ গৌর। মহাপ্রভু তার নাম প্রচারের জন্য কাদেরকে নির্দেশ দিয়েছিলেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ বলেছিল না? তো মহাপ্রভুর তো পার্শ্বত্ব কম ছিল না, অনেক পার্শ্বদ ছিল না, কিন্তু তার মধ্যে শুধুমাত্র নিত্যানন্দ ঠাকুর আর হরিদাস ঠাকুরকে কেন বলেছিলেন? তার তো বহু পার্শ্বদ ছিল না, ভক্তবৃন্দ তো কম ছিলেন না। এমনকি তখন পরবর্তীতে সকল ব্যক্তি একদম অনবরত ভাবে সেই গৌরচন্দ্রের চরণকেই তারা আশ্রয় করেছিলেন, কিন্তু তার মধ্যে থেকে কেন
শুধুমাত্র নিত্যানন্দ আর হরিদাস ঠাকুরকে নির্বাচন করলেন, বললেন নিত্যানন্দ ঠাকুরকে নির্বাচন করার পিছনে একটি কারণ, তিনি হচ্ছেন অক্রোধ পরমানন্দ। অর্থাৎ তাকে বিশেষণই দেওয়া হলো অক্রোধ পরমানন্দ। অক্রোধ অর্থাৎ যার মধ্যে ক্রোধের লেশ মাত্র নাই, যার মধ্যে ক্রোধের লেশ মাত্র নাই, অক্রোধ পরমানন্দ, পরম আনন্দ, অর্থাৎ যিনি সর্বদাই নিত্যানন্দ, অর্থাৎ নিত্যযোগ আনন্দ, সর্বদাই যিনি হরিনাম প্রেমের বন্যায় প্লাবিত হয়ে আনন্দিত থাকেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ। এবং হরিদাস ঠাকুর ছিলেন নামনিষ্ঠ। হরিদাস ঠাকুরের আরেকটি নাম হচ্ছে কি ব্রহ্ম হরিদাস, তাই না? কেন? কারণ নাম নিতে 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 তিনি নামের আচার্যতে পরিণত হয়ে গিয়েছিলেন। নাম নিতে নিতে তিনি নামের আচার্যতে পরিণত হয়ে গিয়েছিলেন, যার জন্য তাকে বলা হলো ব্রহ্মনিষ্ঠ হরিদাস। তার নাম দিল কি? ব্রহ্মনিষ্ঠ হরিদাস, ব্রহ্ম হরিদাস। এই যে বেনাপোল কাঠবাড়িতে হরিদাস ঠাকুরের সে আশ্রম আছে। তো হরিদাস ঠাকুরের নামের মহিমা যদি শ্রবণ করা হয় আসলে শেষ হবে না মহিমা। তো হরিদাস ঠাকুরের প্রসঙ্গ যেহেতু এসেছে, তার লীলা সম্বন্ধে একটু শ্রবণ করা দরকার। তো যখন একদিন হরিদাস ঠাকুর নাম করেছেন এবং ওই তার নামের আকর্ষণে গ্রামবাসীরা তার কাছে আসতে, কিসের জন্য? না একটু নাম শুনতে পারবো, একটু নাম শুনতে পারবো, সেই আশায় গ্রামবাসীরা হরিদাস ঠাকুরের কাছে আসতো প্রতিনিয়ত। এবং হরিদাস ঠাকুরও তারা গ্রামবাসীর হাতে করে বাতাসা ইত্যাদি বিভিন্ন নৈবেদ্যাদি আনত প্রভুকে অর্পণ করবার জন্য। তো নাম শুনে হরিদাস ঠাকুর কি করতেন? ওই বাতাসা ইত্যাদি যে সকল বস্তু ছিল সকল কিছু ভক্তদের মধ্যেই তিনি বিতরণ করে দিতেন। এবং সেখান থেকেই হরিলুটের প্রচলন, সেখান থেকে হরিলুট কথাটি বা প্রচলনটি এসেছে। তো এইভাবে অনেকদিন ধরে যখন গ্রামবাসীরা যাওয়া আসা করছে, একদিন একজন ভক্ত বলছেন যে ঠাকুর যদি অভয় দাও তাহলে একটা কথা বলবো। বলেন। বললেন ঠাকুর আমরা প্রত্যেকদিন আসি, তো তোমার এই গোফায় ওনার বিশুদ্ধ কোনো কিছু আছে, যার জন্য আমরা এখানে বসে আর নাম শ্রবণ করতে পারছি, অনেক কষ্ট হচ্ছে, আমাদের গ্রাহকটা বিষে নীল হয়ে যাচ্ছে, মনে হয় কোনো বিষধর থাকতে পারে, আমরা কি করবো প্রভু বলেন? এরকম ভাবে গ্রামবাসীরা বলেছে। এবং বলার পরে হরিদাস ঠাকুর নাম নিষ্ঠত, নাম নিতে দিতে নামের কি মহিমা দেখুন, নামের মহিমা এখানেই প্রকাশিত হচ্ছে। হরিদাস ঠাকুর ওই কি করেছেন? নাম করতে করতে মাঝখানে তিনি করজোরে বলছেন, মাটিতে কান দিয়ে তিনি বলছেন যে এই মাটির নিচে যে বা যারা আছেন আপনারা দয়া করে এই স্থানকে ত্যাগ করুন, এখানে আমার গৌরসুন্দরের ভক্তবৃন্দরা নাম শ্রবণ করতে কষ্ট পাচ্ছে, আপনি দয়া করে এখান থেকে অন্য স্থানে যান। যখন এরূপ ভাবে বলেছেন, সঙ্গে সঙ্গে মাটি ভেদ করে একটি অজগর সাপ ফেনা তুলে দাঁড়িয়েছে। এবং হরিদাস ঠাকুরের এহেন আকুতি শিখে তিনিও সেখান থেকে প্রস্থান করলেন এবং যেতে যেতে তিনি পিছন থেকে একটি করুণ দৃষ্টিতে তাকালেন, যেন তার দৃষ্টিতে এটাই বোঝাচ্ছিল ঠাকুর আজ যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করতাম হয়তো তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারতে না, আমি এতদিন নাম শোনার জন্য তোমার এখানে বিরাজমান ছিলাম, যদি মানুষ হতাম তাহলে হয়তো এভাবে আমাকে তাড়িয়ে দিতে না। তুমি আমাকে আশীর্বাদ করো যেন আগামী জন্মে যেন আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করে তোমার নামের কত মহিমা। একটি বিষধর সাপ কিনা সামান্য কথাতে চলে যায়, সামান্য কথাতে চলে যাচ্ছে। এই হচ্ছে নামের মহিমা। এমনকি হরিদাস
হরিদাস ঠাকুরের মহিমা বর্ণন করতে করতে চৈতন্য চরিতামৃতে বলেছিলেন যে যখন শেষ অন্তিম সময়ে হরিদাস ঠাকুর যখন বলছিলেন যে প্রভু আমি তো আমার জীবনে আমার জীবনকালে কখনো তো কোনো তীর্থে যাইনি, এমনকি কোনো শাস্ত্র আদিও পাঠ করিনি, আমার কিভাবে উন্নতি হবে, আমি কিভাবে উদ্ধার হব প্রভু। যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে এইভাবে বলছেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস এইসব কিছু তোমার অজানা নয়, তাহলে কি বলছো প্রভু? ক্ষণে ক্ষণে করো তুমি সর্ববেদ অধ্যায়ন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান। অর্থাৎ কি বললেন? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান। হরিদাস ঠাকুর তার জীবনকালে কোনো শাস্ত্রাদি অধ্যয়ন করেননি বটে, কিন্তু সমস্ত শাস্ত্র অধ্যয়ন করলে যে ফল হয় তার থেকেও তিনি অধিক ফল পেয়েছেন একমাত্র ভগবানের এই নাম কীর্তন করার জন্য। এটি হচ্ছে সেই নামের মহিমা, নামের সেই কারণ ঘন বিগ্রহ। মহাপ্রভু তার শ্লোকে বলেছিলেন যে নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণের কালা। কি বললেন? নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা। অর্থাৎ সিদ্ধ বাবাজি মহাশয় বলেছিলেন যে প্রকট এবং অপ্রকট লীলার দ্বৈত বিধান, প্রকট লীলায় সাক্ষাৎ হরি করে না, আর অপ্রকট লীলায় নাম রূপে সাক্ষাৎ করে না। অর্থাৎ একজন ভক্ত রসিকতা করে ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, প্রভু তারপর যুগে তুমি 125 বছর ভৌম লীলায় ছিলেন, তাই না? শ্রীকৃষ্ণ ভগবান কত বছর লীলায় ছিলেন? 125 বছর তিনি ভৌম বৃন্দাবনে লীলার মধ্যে ছিলেন। এবং গৌরাঙ্গ সুন্দর তোমরা 48 বছর তোমরা লীলা করে গেলে বলে, কিন্তু যখন তোমরা অপ্রকট লীলাই থাকবে তখন তোমার ভক্তবৃন্দ আর সাধু যারা তারা কিভাবে কৃপা পাবে? তখন ভগবান তখন উত্তর দিচ্ছেন, শোনো ভক্ত, যখন আমি থাকবো না তখন আমার নাম এবং আমার বিগ্রহই সাক্ষাৎ তখন সাধুদেরকে আজন্তালে কৃপা প্রদান করে নিয়ে যাবে। নাম এবং বিগ্রহ। সুতরাং নামের মধ্যে ভগবানের যে শক্তি, যে নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত, ভগবানের মধ্যে যে শক্তি আছে সকল কিছু নামের মধ্যেই সমর্পণ করা আছে। সুতরাং আমরা যদি সেই নামকে নিষ্ঠার সহিত একাগ্র চিত্তে যদি স্মরণ মনন বন্ধন করতে পারি, তবেই আমরা আমাদের এই হৃদয়ের যত প্রকার কলুষতা আছে সকল কিছু আমরা দূর করতে পারব। এজন্য আমাদের উচিত আগে জয় গৌর সুন্দর। এই জন্য আমাদের সেই নামের প্রতি নিষ্ঠা থাকা প্রয়োজন। এবং প্রশ্ন হতে পারে যে অনন্ত কোটি জন্মের ভোগ বাসনারা তারা আমাদের হৃদয়ে কলুষিত হয়ে গেছে, তো নিষ্ঠা তো একবারে আসবে না। আসবে কি? যেই দর্পণ অনেকদিন ধরে একটি অন্ধকার স্থানে রাখা হয়েছে ময়লার মধ্যে, সেই দর্পণ যদি নিজের মুখ মানে রাখা হয়, নিজের প্রতিবিম্ব দৃশ্যমান হবে তো? তাহলে কি করতে হবে? প্রথমে সেই দর্পণকে মার্জন করতে হবে। ঠিক সেভাবেই আগে আমাদের উচিত আগে এই হৃদয় দর্পণটিকে
মার্জিত করা। তবে সেইখানে শ্রী গৌর হরি, শ্রী জগন্নাথের, শ্রী নিত্যানন্দ সুন্দরের, রাধারানীর প্রতিনিধিত্ব সেখানে প্রদর্শিত হয়। এজন্য আগে আমাদের সেই গর্ভকে মার্জন করা উচিত। কিভাবে মার্জন করবো? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি।